This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা স্কুলের অবস্থা আপনাদের দেখাবো। শিলিগুড়ি মহকুমার বিধাননগর মুরুলিগঞ্জ হাই স্কুল, সেখানে অচলাবস্থা। ছুটিতে গেলেন প্রধান শিক্ষক। 7 দিনের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। একজন অতিথি শিক্ষককে সাসপেন্ড করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। ওই অতিথি শিক্ষককে ফিরিয়ে আনার দাবি তুলছে ছাত্ররা। স্কুলের ভিতরে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও দেওয়া হচ্ছে। সোমবার বহিরাগতরা আচমকা স্কুলে ঢুকে ছাত্রদের মারধর করে বলে অভিযোগ। স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম তিনি দাবি করছেন ওই অতিথি শিক্ষক এক ছাত্রকে 400 বার ওঠবোস করিয়েছেন, আর এর আগেও এক ছাত্রকে তিনি মারধর করেছিলেন বলে অভিযোগ করছেন প্রধান শিক্ষক। স্কুলের বিরুদ্ধে সরকারি নিয়মের বাইরে বেশি টাকা নেওয়ার আবার অভিযোগ তুলছেন অভিভাবকরা। স্কুলে এতগুলো প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা চেক করুক, আমাদের দেখাক যে সুরজিৎ স্যারের অন্যায় হয়েছে, তাহলে আমরা মেনে নেব। স্যারের যদি দোষ করে থাকে তাহলে স্যারের জন্য আলাদা শাস্তি হবে, কিন্তু তাকে তো মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। সে একটা স্টুডেন্টকে কেউ কোনোদিন 400 বার কান ধরে উঠবোস করাতে পারে? স্কুল থেকে সরকারি সাইকেল আসছে, ড্রেস আসছে, আমরা কিছুই পাচ্ছি না। আসলেও আমাদের টাকা দিয়ে নিতে হচ্ছে। একটা সাইকেল স্কুল সরকার থেকেই দিচ্ছে, সেটা আমরা 100 টাকা করে দিয়ে তারপরে আমরা সাইকেলটা নিতে হচ্ছে। এটা কেন হবে? এটা তো সরকারি স্কুল। যখন ভর্তি করাতে আসছি তখন শুনলাম 3000 টাকা ডোনেশন নেবে, 850 টাকা ভর্তির ফিস, সরস্বতী পূজার চাঁদা হলো 150 টাকা। কিস্তিতে যখন দিতে পারবো তাহলে আমি একবারে কেন দিতে পারবো না? জোগাড় করে পারবো? বলে কি আপনি যখন পারবেন না এখানে ভর্তি করতে আসছেন কেন, অন্য জায়গায় ভর্তি করান। ইনসাফ মানতে গেছিলাম আমরা, ইনসাফ কেন দেয়নি শনিবারে? আজকে উনি একদম পুলিশ ফোর্স দায়িত্বে সবকিছু ইস্যু করে রেডি করে কেন ইস্যু করছে? তার মানে আজকে প্ল্যান করে করছে যে এরকম করবো, মারপিট করবো। বাইরে থেকে ওরা হেডমাস্টার ছাত্র মানে বানাই নিয়ে আসছে যে মারপিট করার জন্য। আসলে এমএলএ সাহেব হয়তো আইনটা জানেন না বলেই একেবারে উপস্থিত সভাতে সকলে বললেন যে উনি ছুটিতে চলে যান অনির্দিষ্টকালের জন্য। তখন ডিআই সাহেবই এটা প্রতিবাদ করলেন যে আমার এখতিয়ার নেই ওনাকে ছুটিতে পাঠানো। বিশেষ করে এরকম একটা স্কুল প্রধান শিক্ষক থাকবেন না, সেটা কিভাবে চলবে? কোনো সময় আমি ছুটি নিই না, শরীরের একটু অসুস্থতার জন্য আমি স্বেচ্ছায় তখন বললাম যে স্যার আমি ছুটিতে চলে যাচ্ছি। আমি অপমানিত বোধ একদমই করছি না, কিন্তু আসলে জানি যারা বলছেন তারা হয়তো আইনটা জানেন না বলেই বলছেন। আজকে ডিআই স্যার যদি বলতেন তাহলে অপমানিত হতাম, আজকে যদি ডিপার্টমেন্ট বলতেন তাহলে হতাম যে তিনি ছুটিতে চলে যেতে বলছেন, কিন্তু আধিকারিক তো আমার পাশেই ছিলেন। দেখেন, এটা অত্যন্ত দুঃখজনকের বিষয়। আর এইভাবে সত্যি বাস্তবেই স্কুলের মধ্যে এই ধরনের যদি কোনো মারপিট হয়, বাস্তব কিছু না কিছু কোনো একটা জায়গায় হয়তো কিছু একটা গ্যাপ রয়ে গেছে, কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, অর্থাৎ কিছু না কিছু ঘটনা হয়েছে। সেটা হয়তো তদন্ত না করলে হয়তো সম্পূর্ণভাবে বলা যাবে না। যখন প্রশাসন তদন্ত করবে সমস্ত তখন তথ্য বেরিয়ে আসবে।